আসসালামু আলাইকুম। তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আলহামদুলিল্লাহ কমপ্লিট। এখন কোয়েশ্চনটা দেখার পর এবং তোমাদেরও একটা কিউরিওসিটি যে ভাইয়া আসলে কাটমার্কটা এবছর কেমন হইতে পারে। তো আমি অনেকক্ষণ যাবতই কোয়েশ্চনটা দেখলাম, আমাদের স্টুডেন্টদের সাথে কথা বললাম যে আসলে কার কেমন মার্ক আসতে পারে। মোটামুটি যে একটা আইডিয়া হইছে, তো এখান থেকে আমি যে কাটমার্কের একটা আইডিয়া তোমাদেরকে দিব, আশা করি যে এর আশেপাশেই তোমাদের এই বছর চবি ইউনিটে কাটমার্ক ইনশাল্লাহ থাকবে। তো প্রথমে আসো ভাইয়া কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডটা কেমন ছিল। তো আমরা যেটা খেয়াল করলাম, বাংলাটা মোটামুটি কঠিনই বলা চলে। ইংরেজিটা একদমই জঘন্য লেভেলের কঠিন ছিল, যেটা আমরা আসলে এক্সপেক্ট করি না কেউই যে এতটা আসলে কঠিন ইংরেজিটা হতে পারে। তারপরে সব বায়োলজি কেমিস্ট্রির কথা বলতে গেলে এটা স্ট্যান্ডার্ড মানে কোয়েশ্চেন ছিল। বায়োলজি কেমিস্ট্রি, বায়োলজি আলহামদুলিল্লাহ একটা ভালো কোয়েশ্চেন ছিল। কেমিস্ট্রি বলা চলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কোয়েশ্চেন ছিল। ফিজিক্সটাও মোটামুটি ভালো ছিল, ম্যাথটা নাকি একটু কঠিন হয়েছে, যেটা আমরা খেয়াল করলাম। তো এখন ওভারঅল কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডটাকে যদি আমি একটা বাক্যে বলি, এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ডের চেয়েও একটু কঠিন। এখানে আসলে এতটা কঠিন বলা যাবে না, কেননা এতটা কঠিন তুমি তখনই বলতে পারবা যখন প্রত্যেকটা সাবজেক্টই তোমার কাছে কঠিন মনে হবে। বাট এখানে তুমি দেখো, মোটামুটি তুমি এখানে তিনটা সাবজেক্ট দেখা গেল যে তোমার একটু ইজি বা একটু স্ট্যান্ডার্ড, মানে একটা বিশেষ করে ইংরেজিটা তোমার এখানে অনেক কঠিন ছিল। এখন তোমরা যদি ভাইয়া বলো যে এখানে বায়োলজি কেমিস্ট্রি অনেক কঠিন ছিল, এটা আসলে মানার মতো না। কারণ বায়োলজি কেমিস্ট্রি আলহামদুলিল্লাহ যথেষ্ট লেভেলের স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়েছে। ফিজিক্সও দেখলাম তোমার মোটামুটি থিওরিটিক্যাল পার্ট থেকে ভালো কোয়েশ্চেন আসছে, এবং ম্যাথ যেগুলো আসছে খুব বেশি বড় ম্যাথ কিন্তু এত আসে নাই। তবে কেমিস্ট্রি দু একটা ম্যাথ একটু বড় ছিল, তো এগুলো আসলে একটু টাফ ছিল। তো ওভারঅল এই জিনিসগুলো মিলেই কিন্তু আসলে অ্যাডমিশনের কোয়েশ্চেন তো তোমাকে একদম একদম ডাল ভাতের মতো সহজ কোয়েশ্চেন দিবে ওরকম আসলে এক্সপেক্ট করাটা উচিত না। তোমার এখানে মোটামুটি 60 to 70% কোয়েশ্চেন ইজি দিবে, বাকিগুলো তোমাকে একটু ভাবার মতো কোয়েশ্চেন দিবে। এটা আসলে অ্যাডমিশন কোয়েশ্চেন, তোমাকে এইভাবে আসলে তোমাকে অ্যাডজাস্টমেন্টটা তৈরি করতে হবে। এখন আসো আমরা যদি আসলে অ্যানালাইসিসটা করি যে এবছর আসলে তোমার কাটমার্কটা কেমন হইতে পারে। তো আমি একটু সাবজেক্ট ভিত্তিক একটা মার্কের রেঞ্জ দিচ্ছি যে আসলে স্টুডেন্টটা কেমন মার্ক পেতে পারে। দেখো নর্মালি তোমাদের বাংলা এবং ইংরেজিতে যেহেতু একটা মোটামুটি প্রিপারেশন থাকে, খুব একটা প্রিপারেশন থাকে না। তো এই জায়গায় যদি আমরা বলি যে তোমার বাংলায় ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যাবে মোটামুটি 3, 4 বা 5, মানে এভারেজ আমরা যদি ধরি যে বাংলাতে মোটামুটি স্টুডেন্টরা 4 পাবে এভারেজে, কারণ বাংলাটাও মোটামুটি বলা চলে কঠিনই ছিল। আর ইংরেজির ক্ষেত্রে যদি বলি, এখানে ইংরেজিটাই সবচেয়ে একটা বাজে লেভেলের কোয়েশ্চেন হয়েছে। তো এটা আসলে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে আসলে পাসই করতে পারতেছে না, এমন টাইপ অফ কোয়েশ্চেন হয়েছে যেটা আসলে কেউ ধারণাও করতে পারেনি যে চবিতে এবছর ইংরেজি এরকম বড় বড় প্যাসেজ দিয়ে কোয়েশ্চেন হবে। তো এখন আসো ইংরেজিতে আমরা একদম বিলো মার্কটা দিলাম যে পাস মার্ক, যে পাস মার্কটা যারা অর্জন করতে পারবা তাদের কিন্তু আসলে সম্ভাবনা থাকে একটা চান্স পাওয়ার মতো। যারা ইংরেজিতে পাস করবো তারা একটু ভরসা রাখো, কারণ ইংরেজিতে এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট পাসই করতে পারবে না এবছর। তো ইংরেজিতে আমরা ধরে নিলাম কি মোটামুটি 4 মার্কটাকে ধরে নিলাম। এখন আসো কেমিস্ট্রির ক্ষেত্রে যদি আমরা দেখি, তো কেমিস্ট্রি যে কোয়েশ্চেনটা হয়েছে এখানে কয়েকটা ম্যাথ একটু তোমার একটু বড় বড় ছিল। আর থিওরিটিক্যাল যে কনসেপ্ট গুলো ছিল আলহামদুলিল্লাহ একদম ইজি ছিল। থিওরিটিক্যাল কোয়েশ্চেন গুলো তোমরা এগুলাকে কঠিন বলতে পারো না, একটা না দুইটা কোয়েশ্চেন একটু টাফ ছিল। তো ওভারঅল আমরা যদি বলি যে এখানে তো আসলে সবাই টপ মার্ক পাবে না, তো যারা চান্স পাবে মোটামুটি লাস্টে ওয়াইটিং পর্যন্ত বললো বা এটা লাস্ট মেরিটে, তো তাদের মার্কটা আমার মনে হচ্ছে যে কেমিস্ট্রিতে 15 থেকে 17 মধ্যেই থাকবে আউট অফ 25। তো আউট অফ 25 এখানে 15 থেকে 17 আশা করি কেমিস্ট্রিতে পাওয়ার মতো এবং এটা চান্স পাওয়ার মতো। তো এই মার্কটা আরেকটু বাড়তে পারে, কিন্তু বাড়লেও হচ্ছে কি যেহেতু এবছর এখনো তোমার ঢাবির রেজাল্ট হয় নাই, তারপরে এখানে জাবিতে মেরিটটা নেই, মানে বলতে গেলে কি সবগুলাতে এখনো রেজাল্ট বাকি বা তোমার এখানে মেরিট গুলো বাকি আছে, অনেক দূর পর্যন্ত মেরিটটা এবছর ইনশাল্লাহ যাবে। সেই সাথে কৃষি গুচ্ছ তো বাকি আছে। তো আমরা বলতে পারি মোটামুটি লাস্ট পর্যন্ত যারা 15-17 পাবে এটা একটা কি স্ট্যান্ডার্ড মার্ক আমরা ধরতে পারি। আমরা যদি বায়োলজির ক্ষেত্রে চিন্তা করি, বায়োলজিটা এখানে সব থেকে সহজ কোয়েশ্চেন ছিল। দুই একটা কোয়েশ্চেন ছাড়া বাকিগুলো একদম ইজি কোয়েশ্চেন ছিল, এটা তোমার ভাই মানতে হবে যে বায়োলজি কোয়েশ্চেন সহজ ছিল। তো এর মধ্যে আমরা বলতে পারি কি তারপরেও তো তোমরা সহজ জিনিস ভুল করে আসবে, এটাই স্বাভাবিক। তো 18 থেকে 20 মার্ক যারা পাবা, এটা বায়োলজির জন্য আমরা স্ট্যান্ডার্ড একটা মার্ক ধরতে পারি। ফিজিক্সের ক্ষেত্রে আসো, মোটামুটি ফিজিক্সে একটু ক্যালকুলেশন, কয়েকটা বড় ক্যালকুলেশন ছিল, আবার যেগুলো তোমার থিওরিটিক্যাল বা সূত্র টাইপের কোয়েশ্চেন ছিল এগুলো আবার ইজি আসছে। তো আমরা এখান থেকে বলতে পারি যে তোমার ফিজিক্সও মোটামুটি 16 থেকে 20 আসলে খুবই কম উঠবে। যারা একদম টপ মার্ক পাবে, একদম টপ 100 মেরিটে থাকবে, তাদের হয়তো এখানে 20+ বা এরকম আশেপাশে মার্কটা আসবে। বাট মোটামুটি আমরা এভারেজে ধরবো কত, 16 থেকে 20 মার্কটা আমরা এভারেজে ধরে নিতে পারি ফিজিক্সের জন্য। এখন অবশ্য ম্যাথের ক্ষেত্রে ম্যাক্সিমাম তো আসলে ম্যাথটা অ্যান্সার করে না, তবে অনেকে ম্যাথটা তোমরা অ্যান্সার করে আসছো। এখন ম্যাথের কথা বলতে গেলে কিন্তু ম্যাথটাও মোটামুটি বলতে গেলে একটু টাফ ছিল, ম্যাথটাও টাফ ছিল কোয়েশ্চনটা। সো ম্যাথের ক্ষেত্রে আমরা একটু কম মার্কই ধরে নিই, ম্যাথ সহজ থাকলেও স্টুডেন্টরা কম মার্ক পায়। তো আমরা এখানে 13 থেকে 15 মার্কটা আমরা একটু স্ট্যান্ডার্ড মার্ক ধরে নিলাম। এখন আসো ওভারঅল যদি আমি তোমাদেরকে ধারণা দিই, এরকম রেঞ্জের একটা মার্ক সবার যদি থাকে তোমাদের, তাহলে ধরে নাও যে ভাইয়া তোমার একটা মোটামুটি একটা নিশ্চয়তা আছে যে চবিতে এবার চান্স হবে। এখন ওভারঅল যদি ধরি যে এবছর আসলে কাটমার্কটা কত হবে, আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে এবছর কাটমার্কটা হচ্ছে কি 55 থেকে 60, 55 থেকে 60, সরি 55 না 56 থেকে 60, এরকম 55 তো হয়তো আসবে না, 56 to 60, মানে 56 থেকে 60 এর মাঝামাঝি একটা কাটমার্ক ইনশাল্লাহ এবছর থাকবে।
আমরা যদি একটু 23-24 ক্ষেত্রে চিন্তা করি, 23-24 তোমার 89.25 ছিল, এটা জিপিএ সহ। তার মানে তোমরা এই বছর জিপিএ সহ উইথ জিপিএ তোমরা হচ্ছে কি মোটামুটি যাদের মার্কটা হচ্ছে কি 76 থেকে 80 থাকবে, তারা একটু সম্ভাবনা ধরে নাও যে 76 থেকে 80 যদি তোমার জিপিএ সহ থাকে তাহলে মোটামুটি একটা ভরসা রাখো। বাট নিশ্চয়তা আসলে দেওয়ার কোনো উপায় নেই, কারণ এখানে রেজাল্ট হলে একমাত্র নিশ্চয়তা। বাট আমি যে রেঞ্জটা বললাম যে তোমার জিপিএ সহ 76 to 80, এইটা যদি তুমি পাও তাহলে ইনশাল্লাহ ভাইয়ের কথা মতো লাস্ট মিনিটে হলেও একটা সিট তুমি পাবা। তো এই বছর আমরা বলতে পারি কত 76 থেকে 80, এটা হচ্ছে কি জিপিএ সহ। এটা কিন্তু ভাইয়া জিপিএ সহ, জিপিএ ছাড়া বলি না, আবারও বলতেছি এটা কিন্তু ভাইয়া জিপিএ সহ, বুঝছো? তাহলে গতবারের যেহেতু কোয়েশ্চেন ইজি ছিল তো এরকমই ছিল। এখন আসে 21-22 সেশন, 22-23 সেশন, ওগুলো তো মোটামুটি কত 61, 62, 65 এই টাইপের একটা কাটমার্ক কিন্তু ছিল। তো আমরা এই বছরটা যেহেতু লাস্ট কয়েক বছরের মধ্যে সব থেকে কঠিন কোয়েশ্চেন, তো আমরা এই বছর মোটামুটি ধরতে পারি কি 76 থেকে 80। তো মোটামুটি যারা 100-তে 56 এবং জিপিএ সহ 76 থেকে 80 পাবা, তারা একটা রিল্যাক্সে থাকতে পারো, অন্তত ভয় পাওয়ার কিচ্ছু নাই। আশা রাখতে পারো যে চবিতে তোমার লাস্ট মিনিটে একটা সিট ইনশাল্লাহ আসবে, বাট নিশ্চয়তা নিয়ে বসবা না। এখন আসো চবি তো শেষ, নেক্সট আসলে টার্গেট কি করতে হবে? অ্যাডমিশনটা আসলে এরকম, তোমার একটাতে হবে একটাতে হবে না, নেক্সট টার্গেট এইভাবে তোমাকে আসলে প্ল্যান ওয়াইজ আগাইতে হবে। সো আমরা যদি নেক্সট টার্গেটের কথা বলতে যাই, তখন সবচেয়ে বিগেস্ট একটা টার্গেট সেটা হচ্ছে কি কৃষি এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা। তো কৃষি এবং গুচ্ছটা কিন্তু চান্স পাওয়াটা কম্পারেটিভলি অন্যান্য ভার্সিটির তুলনায় সহজ। এখানে কয়েকটা ফ্যাক্টর আছে। তোমার কৃষি এবং গুচ্ছের কোয়েশ্চেনটা তুমি বরাবরই দেখো একটা স্ট্যান্ডার্ড মানের হয়। যদিও আমরা দেখলাম যে 22-23 কোয়েশ্চেনটা কঠিন হয়েছে, তো কঠিন হলেও কিন্তু কাটমার্কটা কমে আসছিল যথেষ্ট পরিমাণে। তো বরাবরই বলা চলে কি কৃষি এবং গুচ্ছের কোয়েশ্চেন কম্পারেটিভ আমরা প্রত্যেক বছরের কোয়েশ্চেন যদি আমরা তুলনা করি তাহলে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়, এবং স্টুডেন্টটা যে টাইপ অফ প্রিপারেশন নেয় সেখান থেকে তারা একটা ভালো এক্সাম দিয়ে আসতে পারে। এটা হচ্ছে প্রথম কথা, স্যাটিসফ্যাকশন থাকে। মেইনলি দেখো কাটমার্ক হয়তো তোমার কঠিন কোয়েশ্চেন হলে কমে আসে, বাট তোমার একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে না। তুমি কৃষিতে একটা এক্সাম দিয়ে তুমি স্যাটিসফ্যাকশনটা পাবা যে তোমার যে টাইপ অফ প্রিপারেশন তোমার থাকবে সেটা তুমি ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে কোয়েশ্চেনটা স্ট্যান্ডার্ড হয়, সিট সংখ্যাটা বেশি। কৃষিতে মোটামুটি কত সিট আছে? 3800 সিট আছে। গুচ্ছ তো মোটামুটি 10,000 আশেপাশে একটা সিট সংখ্যা আছে। তো কৃষিতে এখানে বড় একটা সিট কিন্তু তোমার এখানে 3800। তো সিট সংখ্যা যেহেতু বেশি, তো চান্স পাওয়াটাও কিন্তু এখানে আলহামদুলিল্লাহ ইজি হবে। এরপর আসো এই প্রস্তুতিটা তুমি গুছাইতে পারবা সহজে। কেন গুছাইতে পারবা সহজে? বায়োলজি কেমিস্ট্রি তোমাদের ভালো প্রিপারেশন আছে, না থাকলেও নিতে পারবা সহজে। ফিজিক্সের ক্ষেত্রে যদি চিন্তা করি, কৃষির প্রিপারেশন যে কোয়েশ্চেনগুলো হয় এখানে কিন্তু নরমালি খুবই যে তোমার অপরিচিত কোয়েশ্চেন এগুলো কিন্তু কৃষিতে অন্তত অ্যালাউ না। তোমরা দেখবা যে কৃষির কোয়েশ্চেনটা যদি তোমরা দেখো তাহলে এখানে অপরিচিত কোয়েশ্চেন এখানে কমই আসে। খুব সুন্দর করে যখন তুমি টাইপ ভিত্তিক পড়াশোনা করতে পারবা, তো টাইপ থেকে এইভাবে সুন্দর সুন্দর করে কোয়েশ্চেনগুলো চলে আসে। ম্যাথের ক্ষেত্রে যারা ভয় পাও, ম্যাথের ক্ষেত্রেও সেম। তো অন্যান্য ভার্সিটি যেটা করে একদম বইয়ের কোণা থেকে তোমার কোয়েশ্চেন তুলে দেয়, বাট কৃষি কিন্তু এটা করে না। কৃষির কোয়েশ্চেনগুলো একদম গুছানো কোয়েশ্চেন থাকে, এবং তুমি যখন টাইপ ধরে ধরে সুন্দর করে কোয়েশ্চেনগুলো পড়তে পারবা তখন কিন্তু কৃষির প্রস্তুতিটা তোমার জন্য গুছানো সহজ হবে। তারপর আসো কৃষিতে তোমার যদি আরেকটা কথা বলি যে এখানে কেরিয়ারটা ভালো, তোমরা মানে অবাক হবা যে কৃষির ক্যারিয়ারটা আসলে কিরকম। আমরা তো বিস্তারিত এগুলো নিয়ে আলোচনা করতেছি প্রতিদিন, যেহেতু আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। তোমরা এখানে যে টিমটাকে দেখতে পাচ্ছ শুধুমাত্র তোমাদের মারুফ ভাই ছাড়া বাকি সবাই কিন্তু বাকৃবিতে পড়তেছে। তো বাকৃবির একটা যেহেতু আমাদের টিম এখানে আছে, তো আমরা এগুলো নিয়ে ভালোভাবে ধারণা রাখি যে কৃষির অপরচুনিটিটা প্রতিনিয়ত কতটা বাড়তেছে প্রত্যেকটা সেক্টরে। সো অপরচুনিটি ভালো, ওভারঅল তোমার কাছে কিন্তু কৃষি একটা এখন ভালো একটা সুযোগ, সাথে গুচ্ছ তো তোমার আছে। তো এখন আসো কৃষির প্রস্তুতিটা তোমার এখন থেকে শুরু করতে হবে, যেহেতু এপ্রিলে 12 তারিখ এক্সাম। তো আপাতত কৃষিকে টার্গেট করো, তারপর কিন্তু তোমার গুচ্ছটা হাতে আছে। তো এখন এই দুইটাকে মেইনলি টার্গেট করো, ইনশাল্লাহ তোমার একটা ভালো একটা কামব্যাক হবে। এখন কৃষির প্রস্তুতি যারা স্টার্ট করতে চাচ্ছ তাদেরকে যদি বলি, আমাদের যে রিস্টার 2.0 আছে, তুমি বাংলাদেশে একমাত্র একটা প্রোগ্রাম পাবা যেটাতে তোমার কৃষি এবং গুচ্ছকে একসাথে প্রিপারেশন নেবে, এবং শুধুমাত্র এখানে কৃষি এবং গুচ্ছের ভাইয়াদের দ্বারা, শুধুমাত্র কৃষি এবং গুচ্ছের ভাইয়াদের দ্বারা, এখানে কিন্তু এর বাইরের কোনো প্রতিষ্ঠানে কেউ কিন্তু নাই। সো যারা এখানে এক্সপার্ট, দীর্ঘদিন যাবত পড়াচ্ছে, আমি নিজে পড়াচ্ছি প্রায় 3 বছরের বেশি, এখানে সবাই মোটামুটি 2-3 বছর যাবত এই জায়গাটা নিয়ে এক্সপার্ট। ইভেনচুয়ালি এখানে তোমার গুচ্ছে যে গত বছর প্রথম হয়েছে মারুফ ভাই, কৃষি দেশে থার্ড হয়েছে, তাকে তোমরা ওভারঅল এই প্রোগ্রামের মেন্টর হিসেবে পাচ্ছ। সে তোমাদেরকে গাইড করবে, ইভেন ফিজিক্স ক্লাসও নিবে। কিন্তু ওভারঅল এখানে টিচার কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো তোমাদেরকে এখানে পাচ্ছ। তোমরা এখানে এক সাবজেক্টের জন্য একাধিক টিচারও পাচ্ছ। বায়োলজিতে আমি একাই নিচ্ছি, কেমিস্ট্রিতে 2 জন, তারপর হচ্ছে তোমার ফিজিক্সে 2 জন, ম্যাথেও 2 জন। সো ওভারঅল একটা টিচার কোয়ালিটি ভালো। এবং আরেকটা বিষয় হচ্ছে তোমাদের যে প্রত্যেকে ডাউট সলভিং এর ব্যাপারটা, তো ডাউট সলভিং করার জন্য কিন্তু আমাদের একমাত্র অসমিয়ামে প্রত্যেকটা ডাউট সলভিং এর জন্য, মানে প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে আলাদা ডাউট সলভিং, এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য 2 জন করে ডাউট সলভার রাখা হচ্ছে, তোমাদের জন্য পার্সোনাল মেন্টরও রাখা হচ্ছে। সো ওভারঅল যদি বলা হয় কৃষি এবং গুচ্ছের প্রিপারেশন নিলে ইনশাআল্লাহ রিস্টার 2.0টা কতটা গোছানো তোমরা প্রতিনিয়ত এখন শুধু কার্যক্রমগুলো দেখবা। এবং এই কোর্সে কিন্তু এই বছর তোমরা ম্যাটেরিয়ালস পাচ্ছ 3টা একদম হোম ডেলিভারিতে, বুঝছো? তো ওভারঅল তোমাদের যেহেতু আমাদের অলরেডি 3টা ক্লাস হয়ে গেছে, এবং আগামীকাল থেকে আমাদের আবার এখানে ক্লাস শুরু হচ্ছে, প্রতিনিয়ত ক্লাস চলবে, এক্সাম চলবে। সো কোর্স ফিটা এখন অফার 1899 টাকা। যারা এনরোল করতে চাও এবং গুচ্ছ এবং কৃষিতে একটা কামব্যাক দিতে চাও, তারা নিঃসন্দেহে
রিস্টার 2.0 তে এনরোল করে ফেলো ইনশাআল্লাহ। একটা কামব্যাক হবে এবং এই একটা কামব্যাকই তোমার জন্য একদম সেরা একটা প্রস্তুতি ইনশাআল্লাহ হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।